চারধাম যাত্রা মূলত উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার চারটি পবিত্র স্থান যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বৈদ্যনাথ। মোক্ষ লাভের উদ্দেশ্যে এই যাত্রা করা হয়। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন এই যাত্রা সূচনা করা হয়। চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। উত্তরাখণ্ডের অফিসিয়ালি পোর্টালের মাধ্যমে এই যাত্রার সূচনা হয়। যমুনোত্রী যমুনা নদীর উৎস, গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎস, কেদারনাথ ভগবান শিবের একটি প্রধান স্থান, বৈদ্যনাথ ভগবান বিষ্ণুর একটি প্রধান মন্দির। মানুষের জীবনে একটা স্বপ্ন, এই জীবনে একবার অন্তত চারধাম দর্শন করা। এই যদি চারধাম যদি তোমাদের বাড়ির সামনেই হয়, কেমন লাগে বিষয়টা। আজ যদি আমরা তোমাদের বাড়ির সামনেই একদম চারধাম দর্শন করাতে চলেছি। সোদপুরে একদম শহীদ কলোনির বুকেই এবছরের থিম হচ্ছে চারধাম। বন্ধুগণ, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর 2025। আমরা এসেছি সোদপুরের বুকে চারধাম দর্শন করতে, এই শহীদ কলোনি চারধাম। আর এবছর এদের থিম হচ্ছে চারধাম। 76 বছরে পা রাখতে চলেছে এই চারধাম। বন্ধুগণ, এই হচ্ছে শহীদ কলোনি পুজো প্যান্ডেলের গেট। তোমরা এই রাস্তাটা দিয়েও যেতে পারো। এই যে লাইটিং শুরু হয়ে গেছে, এই হচ্ছে শহীদ কলোনির গেট। দেখছো চারধামের একটা গেট করেছে একটা। তোমরা এখানে আসবে কি করে? তোমরা এখানে আসাটা খুবই সোজা। যারা শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসতে চাও তারা সোদপুরে নামবে। সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান দিয়ে অটো কিংবা টোটো পেয়ে যাবে। 10 টাকা নেবে তোমাদের ভাড়া। 5 থেকে 7 মিনিট লাগবে এই মণ্ডপে আসতে। আর যারা ব্যারাকপুর, পলতা, ইছাপুর থেকে আসতে চাও তারা 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ওখান দিয়ে তোমরা সেমভাবে অটো টোটো পেয়ে যাবে এই শহীদ কলোনি আসা। তাহলে বন্ধুগণ, এই পুজো প্যান্ডেলে আসো। আগের বছর ছিল এখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। এবছর হচ্ছে চারধাম। কি সুন্দর লাইট সাজিয়েছে পরপর, দারুণ একটা বিষয় লাগছে। আমরা এখন যাচ্ছি সোদপুরের সবথেকে নামি পুজো, এই শহীদ কলোনি পুজো প্যান্ডেলে একদম সামনে। এই যে পুকুরটা কি সাজিয়েছে দেখো, পুকুরটা দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, কি অপূর্ব লাগছে পুকুরটা। তোমাদের দেখাই, দারুণ একটা ব্যাপার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারধামে, আমাদের শহীদ কলোনি চারধামে। এই যে বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। একটা লাইভ ঝর্ণা দেখতে পারবে, কি সুন্দর পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বইছে দেখতে পারবে এখানে লাইভ ঝর্ণা। এই যে শহীদ কলোনির চারধাম 76 বছরে পদার্পণ করছে এই চারধাম। লাগছে দেখো কতটা কালারফুল লাগছে, পুরো সেম বৈদ্যনাথ মন্দির লাগছে। কতটা কালারফুল লাগছে দেখো বন্ধুগণ। আর ভগবান বিষ্ণু এখানে পূজিত হয়। চারধামের মধ্যে অন্যতম হচ্ছে এই বৈদ্যনাথ, কেদারনাথ। এই হচ্ছে ভগবান শিবের পূজা হয়। এই হচ্ছে কেদারনাথ। উত্তরাখণ্ডে মন্দিরের মধ্যে সর্বতম হচ্ছে এই কেদারনাথ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব
ফুটিয়ে তোলা হয়েছে এই কেদারনাথ মন্দিরকে। আর পাহাড়ের পুকুর কি অপূর্ব লাগছে, সামনেই ঝর্ণা বয়ে আসছে পাহাড়ের গা বেয়ে। আর এই সেই কেদারনাথ টেম্পল, যেখানে আমরা অনেক অনেক মানুষের স্বপ্ন এই কেদারনাথে যাওয়া। প্রত্যেকটা মানুষের স্বপ্ন জীবনে একবার চারধাম দর্শন করা, কিন্তু সবার পক্ষে তো চারধাম দর্শন করা সম্ভব না। তোমরা যারা চারধাম দর্শন করতে চাও তারা অবশ্যই চলে আসো এই সোদপুরে শহীদ কলোনি পুজো মণ্ডপে। এখানে এবার হচ্ছে থিম হচ্ছে চারধাম: বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। আর এরম লাইভ ঝর্ণা তোমরা দেখতে পারবে এই পুজো মণ্ডপে। গঙ্গোত্রী, গঙ্গা নদীর উৎস হচ্ছে এই গঙ্গোত্রী। এখানে হচ্ছে মা গঙ্গার পুজো হয়, হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। এই হচ্ছে গঙ্গোত্রী, খুব প্রসিদ্ধ দরগা। ধর্মীয় ব্যক্তিদের জন্য খুব পূজিত জায়গা হচ্ছে এই গঙ্গোত্রী। তাই যারা যারা গঙ্গোত্রী দেখতে চাও তারা এই চারধামে, সোদপুর শহীদ কলোনি চারধামে অবশ্যই এসো। বন্ধুগণ, এই হচ্ছে যমুনাত্রী, এই হচ্ছে মা যমুনার উৎস। এখানে মা যমুনার পুজো হয়। এখানে দিয়ে একটা লাইভ ঝর্ণা পাশ দিয়ে দেখতে পাচ্ছি। এই যমুনাত্রী ধামে পাশ দিয়ে একটা লাইভ ঝর্ণা আমরা গা বেয়ে দেখতে পাচ্ছি এই যমুনা। আর মাঝখানে দেখবা শিবজি বিশাল একটা সুবিশাল একটা মূর্তি দেখতে পারবে। মোটামুটি 30 ফুটের হাইটে এরকম একটা শিবজির মূর্তি দেখতে পারবে। কি সুন্দর লাগছে তোমাদের দেখাই। কালার পড়েছে, আরো বেশি ফুটে উঠেছে এই শিবজির মূর্তিকে। কি অপূর্ব লাগছে দেখো, শিবজি বসে আছে, ধ্যান করছে। কালার পরার পর আরো লাইটিং এ কি উজ্জ্বল লাগছে দেখো ভোলে বাবাকে, কি অপূর্ব লাগছে। পাশে আছে নন্দী মহারাজ, দীর্ঘদিন ওনার ধ্যানে বসে থাকে এই নন্দী মহারাজ। দেখো পাহাড়ে, দেখো ধাপ, পাহাড়ে বিভিন্ন ধাপ এরম দেখতে পারবে। প্রচুর পাহাড়, পাহাড়ের উপর মন্দির, 4টি মন্দির তোমরা এরম দর্শন করতে পারবে। বন্ধুরা, পাহাড়ের ভিতর এরম গুহা আছে, দেখা যাচ্ছে মা দুর্গাকে। কি সুন্দর লাগছে দেখো সামনের জায়গাটা। গুহার মধ্যে মা দুর্গার পুজো হচ্ছে, কি অপূর্ব লাগছে এই জায়গাটা। দেখতে পারবে এরম ঘন্টা। আর যাদের মানত করা থাকে এই চারধামে, এই সুতো আর ইট দিয়ে দণ্ডি কেটেছে, মানত করে রেখেছে জীবনে, এরম মানত দেখতে পারবে। শিবলিঙ্গে আমরা ঢুকছি এখন এই পুজো মণ্ডপে। দেখো কি সুন্দর লাগছে পুজো মণ্ডপ। উপরটা ঘন্টা, চারিদিকে আরো অপূর্ব ফুটে উঠেছে। দেখো কতটা কালারফুল লাগছে, দেখো তো। এখান দিয়ে দেখাচ্ছি এই পুজো মণ্ডপ। অপূর্ব লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ কলোনি পুজো মণ্ডপে, একদম মা দুর্গার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই দেখছো একটু অপূর্ব লাগছে মা দুর্গাকে, পুরো পাথরের এই মা দুর্গা মূর্তি অপূর্ব লাগছে। সেই চারধামের সেই মা দুর্গা। পাহাড়ের গুহার ভিতরে গেলে দেখতে পারবে বিভিন্ন পৌরাণিক নানা দেবদেবীর মূর্তি।
সিঁদুর পরানো থাকে, এখানেও সেটা বিকল্প নেই। এরকম প্রত্যেকটি মূর্তিতে এরকম সিঁদুর মাখানো দেখতে পারবে। দেখছো কি অপূর্ব লাগছে, আর এরকম ফোকাস লাইট দেওয়া আছে বলে আরো বেশি উজ্জ্বল লাগছে। পুরো মনে হচ্ছে পাথরের, কিন্তু এগুলি পাথরের না, এগুলি হচ্ছে ফাইবার কাস্টিং এর কাজ পুরোটাই। আর পিছনে দেখতে পাচ্ছ প্রত্যেকটি মূর্তির মধ্যে তোমরা দেখবে এরম লাল সিঁদুর দেওয়া, আর এরম লাল নীল ফোক লাইট দেওয়া আছে বলে সেই জন্য আরও প্যান্ডেলটি উজ্জ্বল হয়ে উঠেছে। ভিতরটা মনে হচ্ছে কোনো আধ্যাত্মিক কোনো মন্দিরে এসেছি। আর চারধামে তো আসলেই আমাদের হিন্দু ধর্মাবলীদের জন্য চারধাম একটি পবিত্র একটি জায়গা। তাই যারা যারা চারধাম এখনও দর্শন করতে পারোনি তারা অবশ্যই এই শহীদ কলোনি চারধাম এসে তোমরা দর্শন করে যাও। চারধাম যাত্রা সাধারণত হরিদ্বার থেকে শুরু হয়। সাধারণত রুট হলো হরিদ্বার, তারপর হচ্ছে যমুনাত্রী, তারপর উত্তরকাশী, গঙ্গোত্রী, গুপ্তকাশী, কেদারনাথ, যোশীমঠ, তারপর হচ্ছে সবার লাস্টে বৈদ্যনাথ। উপরে অংশটি দেখো, মনে হচ্ছে আমরা কোনো গুহার মধ্যে কোনো মন্দিরে দর্শন করতে এসেছি। দেখো পুরো উপরে গুহা, পাথর দেওয়া পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভিতরে ঢুকেছি আমরা, কোনো গুহার মধ্যে দর্শন করছি। আর মা দুর্গা এই যে সামনেই, ঘন্টাগুলিও দেখো উপরে, মনে হয় অরিজিনাল ঘন্টা একটা, কি সুন্দর ফুটে উঠেছে। আর এরম দুই সাইডে, এই সাইডে আর ওই সাইডে, দুই সাইডে শিবলিঙ্গ দেখতে পারবে। এই যে শিব মন্দির, এই হচ্ছে শিবলিঙ্গ দেখতে পারবে। কি অপূর্ব লাগছে বন্ধুরা, খুব মনে হচ্ছে কোনো ভিতরে আমরা কোনো মন্দিরের ভিতরে এসেছি। আর এত ভিতরে নীল লালের কালার কম্বিনেশন করা, দারুণ লাগছে। বন্ধুরা, হিন্দু ধর্মাবলীদের জন্য এই চারধাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। যারা উত্তরাখণ্ডের চারধাম এখনো পর্যন্ত দর্শন করতে পারোনি তারা অবশ্যই সোদপুরে এই শহীদ কলোনি চারধাম তোমরা দর্শন করতে পারো। এখানে একটা মণ্ডপে তোমরা চারটি ধাম দেখতে পারবে: বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। আর এখানে মা দুর্গা, একটা হচ্ছে পাথরের মা দুর্গা আছে আমার পিছনেই দেখতে পাচ্ছ, আর একটা তোমাদের দেখাই। আর মণ্ডপটি কি সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে। আর এই একটি মা দুর্গা, এই মা দুর্গায় পুজো হবে, 5টা দিন পুজো হবে, কি সুন্দর লাগছে দেখো। আর নীল। বন্ধুরা, তাহলে আমার এই চারধামের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে সব শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। আর আমাকে অনেক আশীর্বাদ করো, আমি যেন আরও অনেক নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি।